তোমরা কি জানো নারুটোর মেইন ক্যারেক্টার কাকাশি হওয়ার কথা ছিল? এছাড়াও তোমরা কি জানো নারুটো নিনজা বেসড অ্যানিমে হওয়ার কথা ছিল না? এইটা কুকিং বেসড অ্যানিমে বানাইতে চাইছিল মাসাকি কিশিমোটো। তুমি কি জানো সিসুই ইতাচির চেয়ে বেশি শক্তিশালী? আজকের ভিডিওতে এমন কিছু নারুটো ফ্যাক্টস নিয়ে কথা বলবো, টপ 10 নারুটো ফ্যাক্টস যেগুলো তোমরা জানো না। চলো ভিডিও শুরু করি। তোমরা এই লুককে তো চিনোই, এই সেই রামেন আঙ্কেল। এই লুক সবকিছু দেখেছে যেগুলো নারুটোতে হয়ে গেছে। সে হাশিরামা, টোবিরামা এবং মাদারা সবাইকে ছোট থেকে বড় হইতে দেখেছে। তার সাথে হিরুজেন এবং ইরুকা সেন্সেকেও দেখেছে। সে মিনাটো এবং কুশিনাকেও বড় হতে দেখেছে। তাছাড়া কাকাশি, রিন, ওবিটোকেও বড় হইতে দেখেছে। তোমরা তো জানোই সে প্রথম ছিল যে নারুটোকে অ্যাকসেপ্ট করেছিল। এইটার মাধ্যমে আমরা জানতে পারি কোনোহা ভিলেজে একটি মাত্র রামেন শপ ছিল। সে প্রত্যেক হোকাগেকে রামেন খাওয়াইছে। তোমরা কি জানো কাকাশির ফেস রিভিল হয়েছিল নারুটোর একটি স্পেশাল এপিসোডে, যেটা ছিল 469। এখন তোমরা এটা শোনো যেটা তোমরা জানো না। 2015 সালে নারুটোর ক্রিয়েটর কিশিমোটো সেন্সে কাকাশির ফেস ড্র করেছিল তার মাস্ক ছাড়া। এর অনেক সময় পর এটা অ্যানিমেতে দেখানো হয়। এটা শুধু ওজি ফ্যানরাই জানতো। নারুটো সিরিজের আকাতসুকি গ্রুপকে অ্যানিমে হিস্টোরিতে মোস্ট আইকনিক ভিলেন গ্রুপ বলতে পারো। কিন্তু তোমরা কি জানো আকাতসুকি গ্রুপ ইন্সপায়ার্ড ছিল জাপানের ইয়াকুজা মাফিয়া গ্রুপ থেকে। কারণ এখনো জাপানের কিছু মানুষ ভালো বলে তাদের সম্পর্কে, আবার অনেকজন তাদেরকে ইগুলো ভাবে। আমরা সবাই জানি নারুটো আকাতসুকি গ্রুপকে হারাইছে, কিন্তু তোমরা কি জানো নারুটো তার পুরো জীবনে একজন মানুষকে হত্যা করেছিল? সে ছিল ইউরা। এই লোক স্যান্ড ভিলেজের জনিন ছিল এবং আকাতসুকির স্লিপার এজেন্ট ছিল। এই ইউরাকে নারুটো হত্যা করেছিল। যখন কথা বলা হয় ইতাচি ও সিসুইর এদের মধ্যে কে জিতবে, অনেকে কনফিউজ থাকে এবং ভোটিং এ ইতাচিকে জিতিয়ে দেয়। তারা বলে ইতাচি বেশি শক্তিশালী, কিন্তু রিয়েলিটি এমনটা নয়। আমরা মাঙ্গা থেকে জানতে পারি যতক্ষণ সিসুই উচিহা জীবিত ছিল সে সময় পর্যন্ত স্ট্রংগেস্ট উচিহা ছিল তার সময়ে। তার শারিঙ্গানের এবিলিটি ছিল কোতো আমাৎসুকামি। এটা এতটা ডেঞ্জারাস ছিল যে গেনজুৎসের মধ্যে আছে সে জানতো না সে ব্রেন ওয়াশ হয়ে গেছে। যতক্ষণে সে বুঝতো ততক্ষণে তার কাজ শেষ হয়ে যেত। যখন গেনজুৎসু ইতাচি কাস্ট করতো তখন শত্রু বুঝতে পারতো সে এখন অন্য দুনিয়াতে আছে। কিন্তু যখন সিসুই উচিহা করতো তখন সামনের জন বুঝতে পারতো না কি সত্য কি মিথ্যা। আমরা সবাই জানি কাকাশি কতটা গোট ছিল। তুমি এটা জানার পর আরো বেশি রেসপেক্ট করবে কাকাশিকে। কাকাশি তার জীবনে 1141টি অফিসিয়াল মিশন কমপ্লিট করেছে, যেখানে 197টি ডি র্যাঙ্ক, 190টি সি র্যাঙ্ক, 414টি ছিল বি র্যাঙ্ক, 298টি ছিল এ র্যাঙ্ক এবং 42টি মিশন ছিল এস র্যাঙ্কের। বিশ্বাস করো কাকাশি এত মিশন কমপ্লিট করেছে যেটা বলতে আমি হাঁপিয়ে গেছি। তাই কাকাশি সেন্সেকে গোট বলা হয়। তোমাদের নারুটোর আরো একটি গোট ক্যারেক্টার মনে আছে হয়তো, যার নাম হচ্ছে নেজি, যে নারুটোর ওয়াইফের সাথে মারামারি করেছিল চুনিন এক্সামের সময়। তোমরা কি এটা জানো কপালে যে কার্সটি আছে সেটা ক্রসের মতো দেখা যায়? এটা এই রকম ড্র করা হয়েছিল। এই সিম্বলটি অ্যাসোসিয়েট করে নাস্তিকদের। তারপর এটা মাঙ্গা থেকে চেঞ্জ করে এনিমেতে ক্রস দেখানো হয়। এমনটা ওয়ান পিসের এইচ এর সাথেও দেখানো হয়। সরি, আজকে আমরা শুধু নারুটো নিয়ে কথা বলবো। তোমরা কি জানো কিশিমোটো সেন্সে মাঙ্গা রাইটিং করার সময় এমন একটি অসুবিধার মধ্যে পড়েছিল, সে ভাবতে পারছিল না মাদারাকে কিভাবে হারাবে। মাদারাকে এমন এক লেভেলে স্ট্রং বানাইছিল যাকে হারানো অসম্ভব ছিল। কিশিমোটো তার ইন্টারভিউ এর সময় বলে এভরি ভিলেন হ্যাজ উইকনেস বাট মাদারা হ্যাজ নান, যার অর্থ হচ্ছে প্রত্যেক ভিলেনের একটা দুর্বলতা থাকে কিন্তু মাদারা তা নাই। সত্যি তো, যখন আমরা নারুটো এনিমি দেখেছিলাম মাদারা যখন এন্ট্রি নিয়েছিল আমরা ভাবছিলাম তাকে কে হারাবে। আমরা সবাই জানি শিকামারু কত বেশি জ্ঞানী ছিল, সে কোন লেভেলে আছে। এই সম্পর্কে কিশিমোটো তার এক ইন্টারভিউয়ে বলে শিকামারুর আইকিউ 200-এর চেয়েও বেশি, যেটা রিয়েল লাইফের সাথে কম্পারিজন করলে সব থেকে স্মার্ট পিপল স্টিফেন হকিং, আইনস্টাইন তাদের থেকেও 10 গুণ বেশি। আইকিউ এর কথা বললে শিকামারু নেক্সট লেভেলে আছে। নারুটোতে অনেক ফিমেল ক্যারেক্টার আছে, সবাইকেই দেখতে ভালো লাগে এক দুইজনকে বাদ দিয়ে, যেমন সাকুরা, টেনটেন। যখন এই সম্পর্কে কিশিমোটো সেন্সেকে প্রশ্ন করা হয় তিনি উত্তর দেয় আমি ফিমেল ক্যারেক্টার ডিজাইন করতে পারি না, এজন্য কাকাশি ও সাসকেকে এত ভালো বানিয়ে দিছে এবং সাকুরাকে ট্র্যাশ। কিন্তু আমরা রিয়েলিটিতে সবাই জানি তিনি ভালো করে ক্যারেক্টার ডিজাইন করতে পারেন, না হলে এখন পর্যন্ত এনিমে ফ্যানরা 106 এনিমে কমিউনিটিতে এত পপুলার হতো না। আমার ভালো লাগে টিওয়ারির ডিজাইনকে। কেন মানুষ এটা সম্পর্কে কথা বলে
বলে না আর হিনাটাকে এত উপরে রেখেছে। নারুটো অ্যানিমেতে অনেক মানুষ সাসকেকে হেট করে, সে অনেক ওভার রিয়েক্ট করে। এই ফ্যাক্টটি শোনার পর তোমরা জেনে যাবে সে এটা কেন করতো। সে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছিল। ইতাচি যখন তার বাবা মাকে হত্যা করে তখন সাসকে ওইখানে পৌঁছায়। ইতাচি তার শারিঙ্গান দিয়ে সাসকের উপর গেনজুৎসু করে এবং পিতা মাতার ওই মরার দৃশ্যটাকে সাসকেকে 5,18,400 বার দেখাইছিল। এই ফ্যাক্টটা জানার পর আমার নিজের গুজবাম্প এসে গেছিল। ইতাচি কোন লেভেলের গেনজুৎসু ইউজ করছিল সাসকের উপরে। আমিও সাসকেকে হেট করতাম। এই ফ্যাক্টটি শোনার পর আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ফ্যাক্ট ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ এই পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তোমরা যদি এরকম ফ্যাক্ট ভিডিও এই চ্যানেলে কন্টিনিউ দেখতে চাও ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিওর লাইক এম থাকবে 50টি। যারা এখনো লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে নাও। এখন তোমরা বলো তোমাদের ফেভারিট এনিমে ক্যারেক্টার কোনটা, কমেন্ট করতে বলো না। সেই পর্যন্ত ভালো থেকো। টিল দেন, গুড বাই।